তিনটি স্থায়ী মৌলিক কণিকার মধ্যে আমরা এখন ইলেকট্রন নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রন হলো পরমাণুর সবচাইতে ক্ষুদ্র কণিকা। তাহলে খেয়াল করে দেখো, এটি নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে। এটি পরমাণুর ক্ষুদ্রতম কণিকা, অর্থাৎ ইলেকট্রন হলো পরমাণুর সবচাইতে ক্ষুদ্রতম কণিকা। আকারে এগুলো সবচাইতে ছোট। এর আসল ভর, একটা ইলেকট্রনের আসল ভর হলো 9.11 10⁻⁻28 গ্রাম। আর যদি আমরা কেজি করতে চাই তাহলে হবে 9.11 10⁻31 কেজি। তো একটা ইলেকট্রনের আপেক্ষিক ভর 1/1804, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা প্রোটনের ভর যত, একটা ইলেকট্রনের 1840টা ইলেকট্রনের ভরের সমান। এর অর্থ হলো এটা, অর্থাৎ একটা প্রোটন বা নিউট্রনের ভর যত বেশি, সেই তুলনায় একটা ইলেকট্রনের ভর 1840 ভাগের 1 ভাগ। তো তার মানে খুবই নগণ্য। এর আসল আধান -1.602 10⁻⁻19 কুলম্ব, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক ধর্মী কণিকা। এরপরে রয়েছে আপেক্ষিকভাবে, অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে এর আধানকে আমরা -1 ধরে কাজ চালিয়ে নেব। তারপরে কি বলা হয়েছে, একটি হাইড্রোজেন পরমাণু অপেক্ষা একটা ইলেকট্রন প্রায় 1840 গুণ হালকা। অন্য কথায়, একটা দাঁড়িপাল্লার মধ্যে যদি পাল্লার এক পাশে যদি একটা হাইড্রোজেন উঠানো যায় এবং অন্য পাশে তাহলে যদি 1840টি ইলেকট্রন উঠানো যায়, তাহলে এই ভর দুটো মোটামুটি সমান হবে। অর্থাৎ একটি প্রোটনের ভর ইকুয়াল টু হলো 1840টি ইলেকট্রনের ভর, সোজা কথায়। তো এরপরে বলা হয়েছে যে ইলেকট্রনকে আমরা E- বা শুধু ই দিয়ে প্রকাশ করতে পারবো।